মানে কষ্ট ঠিক হয়ে যাবে তো বাড়ি যাচ্ছে বাড়ি যাবো তো বাড়ি এসো না গো ওরে বাবা ছোট না রে তোরা কোন না রে না রে তোরা না রে বল দাও খাতে দাও আর চিন্তা করনা বেড়ি তোরা লিয়াই না রে লিয়াই না বল লিয়াই রে বাড়ি যাও বাড়ি যাও না রে আরে লিয়াই নাই মুখ খুলা ছেড়ে ছেড়ে মাগো লিয়াই না রে তো সরে না গো বলে হবে যে দুর্গাপুরে রোজিনমার বাড়িতে বলে রয়েছে ফায়ার ব্রিগেড আসছে, আসতে সময় লাগবে। বাস তো বিল্ডিং আগুন লেগে যাবে বিল্ডিং এর রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন এবং সেই আগুন থেকে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্যাস সিলিন্ডারের আগুনকে নেভানোর চেষ্টা করেছিল বালির বস্তা, ভিজে লেপ সমস্ত কিছু দিয়ে, কিন্তু পারেনি। ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে, তার আগেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভেতরে দাও দাও করে আগুন চলছে, অনেকে চেষ্টা করেছিল কিন্তু পারেনি। হ্যাঁ হবে একদম প্রথমেই করে দেওয়া হয়েছে। কি হলো, আসেনি কেন? আসতে সময় লাগে, রাজলোকে ফোন করো, বলে দিয়েছে। আমার কাগজলে এখন নাম্বারই খুঁজে পাচ্ছি না। তাকে বলছে ফায়ার ব্রিগেডে ফোন করে দেওয়া হয়েছে, আসছে। নিমতলা থেকে আসতে সময় লাগবে, এই তো মিনিট 5 ব্যবধান এরকম আছে। হ্যাঁ, কিন্তু কিছু করা যাবে নি, সামনে যাবে কে? হ্যাঁ, সিলিন্ডার তো করে দিয়েছে, সিলিন্ডার করে দিয়েছে বলে তো আগুন বেড়ে যাচ্ছে। গাঁ থাকলে হয়ে যেত। ব্যাংক থেকে টাকা আছে, বলছে তো বাস করে দেবে, আপনি কি চিন্তা করছেন না?
দূর দূর পারি না ম্যাডাম কি করবে সভাপতি ছিল পালিয়েছে আন্টি কে দান করছো ফটাফটি আন্টি আর বেরিয়ে আসো তো টাকাটা থাকছে না তো বললে না আমি খাতা পত্র লিখে দিলাম গ্রামীণটাকে আমাদের যেমন বড়টাকে ছোটটাকে জোর দিতে পার জোর হচ্ছে গ্যাস গ্যাস আছে স্যার না গ্যাস সিলিন্ডারই ধরে গেছে। অসুবিধা নেই বলছে না আমি যাবনি ছোট না বড় না আমি যাবনি আমার এমনি ভয় লাগছে আমি আর সবে আরে যে ঢুকছে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকছে চলো 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 না আমি টাকাটা বের করি বালি বালি দিও থাকছে না সেই জন্যই যা কত বালি দিবে একে পুরো চাপা দিলে তবে বন্ধ বড় সিলিন্ডার দিবে আর সেই ঘি দিয়ে চাপা দিলে বন্ধ হয়ে যাবে পড়েছি বাবা মনে হচ্ছে সিরিয়া গেছে তো ওর জন্য নিজে নিজেটা হচ্ছে আরো জ্বলে যাবে তুই গেছে না দাঁড়ানো করতে লাগলে বন্ধ হয়ে যেত তুই গেছে তো আমরা যেবার দিই বন্ধ হয়ে যেত দাঁড়ানো থাকে জলে জলে চলে যাচ্ছে গো দাঁড়ানো যায়নি উপরে দাও দাও করে আগুন জ্বলছে। জল সেই জল সব কত দূর আসছে গো? তা আসছে বললো শেষ হয়ে গেলেই তো শালা 30 সারে আসে কে কে উনি এ করছিলেন ওরই কামরায় তো বিল্ডিং আমার জ্বলছে আমি কাঁদছি না এই কি করে ধরলো গো কি করে ধরলো কি বলছে এই আগুন ধরলো কি করে ও জানেনি আরে আগুন তো জ্বলেছিল বললে হবে ও বলছে কিছু করি হ্যাঁ গ্যাস সিলিন্ডারই তো আগুন জ্বলছে। এখন বলছে খাট বিছনাও পুড়ছে নাকি গ্যাস সিলিন্ডারকে কে শুয়ালো কি আচ্ছা গ্যাস সিলিন্ডারকে কে শুইছে শুয়ালে ওখানে নিমাতে গ্যাস হয়ে গেছে। আচ্ছা 1 ঘন্টা এরকম গ্যাস সিলিন্ডার থাকে হ্যাঁ ও অনেক কেন ধরেছিল গ্যাস থেকে যে দাম করাতে হয় দাম করালে ওটাই তো হচ্ছে সুকর দিয়েছে বলে গ্যাসের ফ্লোটা তো বেড়ে গেছে ওটাকে এ করে দিলে খোলা ঢাকা দিয়ে এখন অনেক আগুন বেড়ে গেছে পুরো কিছু করা যাবে এই আসছে তো জলের গাড়ি কিন্তু কখন আসবে এই ছোট কোথায় ছোট ও ছোট কোথায় আরে দোকান দূরে গেছে উপরে তুই মেয়ে মানুষ দিয়ে কি করবি শিবতলায় কি করে লাগছে নিজেও জানে না ও দিদা ওই তুমি কাকিমা নেই ছানা কাটতে আই দে চলে হাই ধরো 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 এই বাবু দেখ ওই ওই ফাটবে ও আরো লোক আছে দাঁড়া ও শুধু ছুটে যা নয়টা তো হয়ে যাবে হ্যাঁ নয়টা যে কাগজ ছিল ঘরের ভিতরে অনেক লোক আছে কিন্তু বুঝলি দিলে আরে এসছে এসছে সমস্যা আছে না খাটটা আছে খাটটা জ্বলে গেছে হ্যাঁ কিন্তু আরো তো ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে। ফায়ার ব্রিগেডের গাড়ি দমকলের গাড়ি একটি রাস্তায় আসছে। তার আগে চাঞ্চল্য ছড়িয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় ভুগছেন এখানকার আশেপাশের মানুষজন। বিল্ডিং থেকে সবাই বেরিয়ে চলে এসেছে।
দাসপুর 2 ব্লকের রঞ্জিত মান্নার এই বিল্ডিংটিতে রান্নার গ্যাস লিক করে আগুন ধরে গিয়েছে। প্রথমে বালি জল ভিজিয়ে কাপড় দিয়ে নেভানোর চেষ্টা চলেছিল, কিন্তু তারপরে যখন দাউ দাউ করে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সবাই ভয়ে বেরিয়ে চলে আসে। দেখতে পাচ্ছেন রাস্তায় সেই মুহূর্তে একেবারে আশঙ্কা। ফোন করতে বড় না, আমার গা হাত ধরতে করছে। ওই দেখো না, ওই ছোট ছোট ওইটা এটা স্প্রে করলে হবে। স্প্রে করো, স্প্রে করো। কি স্প্রে করবে? কি ওইটা যেটা নিয়ে কি ওটা স্প্রে করলে আগুনটা বন্ধ হবে। নিবিছে গাড়িও তো চলে আসছে। হ্যাঁ গাড়ি আর ডর করে আগুন নিভি দিয়েছে। ওই এক্সটিংগুইশার ছিল, আগুন নিভেছে। সিলিন্ডারটা খুলে দিন, কার একটা এক্সটিংগুইশার ছিল সেটা তুমি নিভি দিয়েছে, আগুনটা নিভি দিয়েছে। গ্যাসটা নিভি বলেছে, গ্যাসটা নিভি দিয়েছে। এখন খাটে আগুন জ্বলছে, স্প্রে করেছে। চলো আমি তো বললাম যে স্প্রেটা মারো আগে, স্প্রেটা মারলে আগুন বন্ধ হবে। আর একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, সিলিন্ডারটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
সিলিংটা নিয়ে এসছো তো আগে বললাম যে নেপালটা নিয়ে এলো তো নেপালটা সিলিংটা আছে অনেক কাজ করতে দেয় আপনি চলে যান আপনারা এখন নিচে যান, একটু কাজ করতে দিন, কোথায় কি হবে বলা যাচ্ছে না। আমরা কাজটা করে নিচ্ছি তারপরে কিছু করতে পারে। আমি বলছি তো বলা যাবেন তো, কাজটা করতে দিবেন। এটা বার করো, বাইরে বার করো। আমার হাত কাছে গেল, ঘরটা নিচে আছে গাড়ি গ্যাসটা কি হচ্ছে না ঘটা খাই নিয়ে আমার সিঁড়িটা না হবে এখানে সাইড করে দিই। আমার সিঁড়িটা না হবে ওইখানে সাইড করে দিই। চলো 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 দুটো ট্যাঙ্কি नहीं भैया देखो ना वो নিচে একজন একটু থাকুন তো, যে জানো না ওঠে কেউ। আচ্ছা আচ্ছা তোমাদের ধরো তুলে নাও, কাকি নাও। সিলিন্ডারটি উদ্ধার করে নিয়ে যাচ্ছে। অন্ধকার আছে, অন্ধকার আছে থেকে
ওই যে উনি জানেন ওনারই রুম এটা আগুন ধরবে ঠিক আছে চলো আগুন তো নেই ধোঁয়া তো উঠবে তো কাঠটা কাটা করে করবে এই রুমের মধ্যে রান্না হতো নাকি? হ্যাঁ রান্না এখানে থাকে বন্ধ করে দিয়েছে টাকা পয়সা ছিল নাকি? টাকা পয়সা ছিল? পুড়ে গেছে কোথায় আছে একটু পাঙ্খা চালাতে বলে হ্যাঁ সিলিন্ডারটা তো এইখানটাই ছিল রান্না করতো হ্যাঁ সামনে কিছু ও তো সেই কম্বল ভিজে চাপা দিয়েও কিছু হচ্ছে একদম আচ্ছা কম্বল টম্বল চাপা দিলেও বন্ধ হয় না বেরোচ্ছে তো রেগুলেটর পাইপ দিয়ে বেরিয়ে গেছে ও নিভেছে বলছি আমি গেছি না সব সময় বন্ধ করে রেগুলেটর আগে দাসপুর 2 ব্লকের রঞ্জিত মানার এই বিল্ডিংটিতে উপরে রান্নার গ্যাস থেকে আগুন লেগে যায় এবং সেই আগুন থেকে একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। ঠিক কিছু বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই ঘটনাস্থলে দমকল বাহিনী চলে আসে এবং সেই আগুন নিয়ন্ত্রণ করে। দেখতে পাচ্ছেন একেবারে সেই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, প্রচুর মানুষ এখানে জমায়েত হয়ে গিয়েছে।